بسم الله الرحمن الرحیم عظیم الشأن ایران مطلب اولی که مایلم চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিশেষ বৈঠকে আসন গ্রহণ করলেন। তার চোখে মুখে ছিল স্বভাব সুলভ দৃঢ় আত্মবিশ্বাসের ছাপ। সামনে বসেছিলেন বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা, দেশের নীতি নির্ধারণে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। খামেনি বললেন, যদি আমরা অর্থনীতিতে শক্তিশালী হই তাহলে নিষেধাজ্ঞার কোনো অর্থই থাকবে না, তখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে। এক মুহূর্ত থেমে তিনি আরও যোগ করলেন, যদি আমাদের অর্থনীতি নিজের পায়ে দাঁড়ায় তারা নিজেরা এসে অনুরোধ করবে আমাদের সঙ্গে বাণিজ্য করতে। এমনকি আমরা যদি কখনো নিষেধাজ্ঞা দিই তারাও আমাদের কাছে এসে অনুনয় করবে যেন তা প্রত্যাহার করি। বৈঠকের কক্ষে এক মুহূর্তের নীরবতা নেমে আসে। খামেনির কথা যেন সবার মনে নতুন আত্মবিশ্বাস জাগায়। সেদিনের এই বার্তাটি শুধু অর্থনীতির নয়, বরং একটি জাতির দর্শনের প্রতিফলন। 2016 সালেও আরেকটি বৈঠকে খামেনি বলেছিলেন, আজকের বিশ্বে কোনো জাতির মর্যাদা নির্ভর করে তার বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক শক্তির উপর। আমরা যদি এসব ক্ষেত্রে শক্তিশালী হই তাহলে সত্যিকারের সম্মান অর্জন করতে পারব। খামেনি সবসময় ইঙ্গিত দিয়েছেন, শক্তি মানে শুধু সামরিক শক্তি নয়, বরং আত্মনির্ভরতার এক সম্পূর্ণ কাঠামো। 2017 সালের অক্টোবরের এক সকালেও ইরানের তরুণ বৈজ্ঞানিক প্রতিভাদের সঙ্গে সাক্ষাতে তিনি এই কথা মনে করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শত্রুরা ইসলামী প্রজাতন্ত্রের শক্তির বিরোধী। আমরা যে জ্ঞানে, প্রযুক্তিতে, প্রতিরক্ষায় এগিয়ে যেতে চাই সেটাই তাদের ভয়ের কারণ। তাই আমাদের এগোতে হবে আরও দৃঢ়ভাবে। তিনি তখন তিনটি শক্তির উৎসের কথা বলেন, জ্ঞান, প্রতিরক্ষা ও অর্থনীতি। খামেনির ভাষায়, আমাদের প্রতিরক্ষা শক্তি প্রতিদিন বাড়াতে হবে, আর অর্থনীতি হতে হবে আত্মনির্ভর এক প্রতিরোধমূলক অর্থনীতি। বিদেশের উপর নির্ভর করে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব হয় না। একই চিন্তা তিনি তুলে ধরেছিলেন 2017 সালের মার্চ মাসে। সেখানে তিনি বলেছিলেন, আমরা ইরানের জন্য কি চাই? আমরা চাই জাতীয় নিরাপত্তা, মর্যাদা, স্বাস্থ্য, কল্যাণ এবং এমন একটি সমাজ যেখানে দুর্নীতি আর আসক্তি নেই। এই সব কিছুই অর্জনের পথ একটাই, একটি শক্তিশালী অর্থনীতি। তিনি আরও বলেন, জাতীয় মর্যাদা ও নিরাপত্তা অর্জিত হয় তখনই যখন দেশের অর্থনীতি নিজের শক্তিতে দাঁড়ায়। আমাদের দরকার এমন এক অর্থনৈতিক কাঠামো যা আত্মনির্ভর, উৎপাদনমুখী এবং দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত। তার এই দৃষ্টিভঙ্গি আজও ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতির কেন্দ্রে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে খামেনির এই বক্তব্য কেবল অর্থনৈতিক দিক নির্দেশ নয়, এটি এক ধরনের প্রতিরোধ দর্শন, যেখানে বিদেশিদের চাপ বা নিষেধাজ্ঞা কোনো জাতিকে ভেঙে দিতে পারে না, যদি তারা নিজেদের ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। তেহরানের সেই দিনের বক্তৃতা আজও প্রতিধ্বনিত হয় ইরানের প্রতিটি শিল্পাঞ্চলে, বিশ্ববিদ্যালয়ে এবং গবেষণাগারে। খামেনির কণ্ঠ যেন এক আহ্বান, শক্তিশালী হও, আত্মনির্ভর হও, কারণ শক্তিই মর্যাদার অন্য নাম।